জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। আমি যে এই জায়গায় আসছি এটার জন্য আমার অনেক ভালো লাগছে। মনের পশুকেও আমরা কুরবানি দিতে পারি। প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। সবাইকে ঈদ মোবারক জানালাম। কোরবানির বর্জ্য অপসারণের মিশনে ঢাকার 2 সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে শেষ করার ঘোষণা উপদেষ্টার। লক্ষ্য অনুযায়ী সম্পন্ন হয়েছে 85% কাজ। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। সন্ধ্যার মধ্যে আমরা 85%-এর উপরে কিন্তু ওয়েস্ট আমরা কালেক্ট করতে পেরেছি। পচনশীল যে ময়লাগুলো আছে সেগুলো আগে কালেকশন করা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানি পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী, জমজমাট সব আড়ত আসছে সাভারের ট্যানারি শিল্পনগরীতেও। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। ঈদ আনন্দে ভাসছে দেশ, কক্সবাজার সৈকতে ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস। সারা দেশে বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, সিনেমা হলেও দর্শকের চাপ। এবং রাজধানীতে কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় শতাধিক ব্যক্তি আহত, চিকিৎসা নিয়েছে ঢাকা মেডিকেলে, সেবা পেতে বিলম্বের অভিযোগ। ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে সুখী সমৃদ্ধি দেশ গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার ঈদের জামাতে অংশ নিতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কানায় কানায় ভরে ওঠে পুরো ঈদগাহ ময়দান। নামাজে শরীক হতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত হন। সকাল 7:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। মোনাজাত শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। ঈদের নামাজে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। বের হওয়ার পথে প্রধান উপদেষ্টাকে ঘিরে ধরেন মুসল্লিরা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে তারাও জানান ঈদ শুভেচ্ছা। মুসল্লিদের প্রত্যাশা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার যে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা, তার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। শান্তি, সম্প্রীতি আর ভালোবাসায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। কুরবানির ত্যাগের মতোই একই মানসিকতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসুক সবাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের সবচেয়ে বড় 2 ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে। বিভাগীয় শহরসহ প্রতিটি জনপদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় ছিল বিশেষ দোয়া।
আমার নামাজ, কোরবানি, জীবন মরণ সব মহান আল্লাহর জন্য নিবেদিত। পবিত্র কোরআনের মহান এই বাণী হৃদয়ে ধারণ করে ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের অনুসারীরা। মহান রবের সমীপে ঈদুল আজহার জামাতে সমর্পণ। শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঢল নামে মুসল্লির। আশপাশের জেলা ও দূরদূরান্ত থেকে অনেকেই আসেন দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের অংশ নিতে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা কঠোর নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তামান পৃথিবীর যত মুসলমান আদি আছে সমস্তর জন্য দোয়া খাইরো এখানে। 230 জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাতের আয়োজন ছিল দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে। কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজির হন তারা। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদে। কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে দেশ করার প্রত্যাশা মুসল্লিদের। আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। সিলেটে হাজারো মুসল্লির সমাগম ঘটে ঈদের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আর ভ্রাতৃত্বের বন্ধন চিরজাগরুক থাকুক এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। আসুন আমরা সম্মিলিতভাবে আজকের দিনে যেভাবে আমরা ঈদুল আজহা পালন করছি, কাঁধে কাঁধ মিলে আমাদের নগরটাকে সেইভাবে পরিচ্ছন্ন রাখি। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ সহ দেশের প্রতিটি জনপদে ঈদুল আজহার জামাতে শরিক হন লাখ লাখ মুসল্লি। খুতবা ও মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কোরবানি পশুর চামড়া সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। সায়েন্স ল্যাব ও সাভারের আড়তগুলোতে আসছে রাজধানী ও আশপাশের এলাকার পশুর চামড়া। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। ঈদ জামাতের পর সারা দেশে হয়েছে লাখ লাখ পশু কোরবানি। এখন চলছে চামড়া সংগ্রহ। ঢাকা শহরের ভিতরের বেশিরভাগ চামড়া আসে সায়েন্স ল্যাব এলাকায়। এখান থেকে যাবে পোস্তা কিংবা সাভারের ট্যানারি কিংবা সংলগ্ন আড়তগুলোতে। সকাল 10টা থেকেই কোরবানির পশুর চামড়া নিয়ে আসতে শুরু করেন বিক্রেতা ও ফরিয়ারা। নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করেন বিক্রেতারা। 500 টাকা, এটা কি 500 টাকা মাল নাকি? এটা 1200-1300 টাকা করে, আর উনি দাম করে 600 টাকা করে। কিভাবে মাল কিনবো? এখানে রক্তের মাল যদি উল্লেখ করা হইতো 1200-1300 টাকা রক্তের মাল আমরা নির্ধারিত দাম দিছি, তাহলে আমরা এই দামে মালটা কিনতাম। এদিকে দুপুরের পর ট্রাক, ইজি বাইক, অটোরিকশায় চামড়া আসতে শুরু করে সাভারের ট্যানারি এবং সংলগ্ন আড়তগুলোতে। প্রতিটি গরুর চামড়া মানভেদে 600 থেকে 700 টাকা দাম হাঁকতে থাকেন আড়তদাররা। এ নিয়ে চলে বাকবিতণ্ডা। মহাবারে কিছু লাভ নাই, এখন চামড়ার দাম কম, 20-50 টাকা লাভ, কারো লস। এখানে যতগুলো দোকান দেখতেছি আমরা, প্রত্যেকেরই বক্তব্য একটাই, 600, 650, 700 এর ভিতরে চামড়ারা কিনবে, অথচ সরকারের রেট আর অনেক বেশি দেওয়া। দাম এবার 5 টাকা ফুটে বাড়ছে, কিন্তু এরা তো বাড়ি দিতেছে, আর কম করতেছে। কত 4টা চামড়ার দাম দেবো 750 করে, আর দোকান দেবো 500 টাকা। একই চামড়ার দাম 900 থেকে 950 টাকা পাওয়ায় মাদ্রাসা কিংবা মৌসুমী ব্যবসায়ীদের ট্রাক ভিড়তে থাকে ট্যানারিগুলোতে। ট্রাক থেকে চামড়া নামিয়ে সংরক্ষণের জন্য লবণ লাগাতে শুরু করেন শ্রমিকরা। 950 টাকা পিস পার পিস। যোগাযোগ করছি, কিন্তু এই ভালো পাইছি দাম, এটা দিয়েছি। এবছর ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা। ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। আড়ত ও ট্যানারি মালিকরা বলছেন, লোকসান এড়াতে সরকার নির্ধারিত দামে চামড়া কিনবেন না তারা। পর্যাপ্ত পরিমাণ লবণ মজুত রাখছি কাঁচা চামড়া সংরক্ষণ করার জন্য। যে রেটটা সরকার নির্ধারণ করে দিছে, এই রেটে মনে হয় চামড়ার বাজার যাবে না, আর কি একটু কমের দিকেই থাকবে। বর্তমানে এখন যে বাজার যাবে সেই বাজার অনুযায়ী কিনবো। গভর্নমেন্ট যদিও 1350 টাকা দাম নির্ধারণ করছেন, আসলে কাঁচা চামড়ার দাম ঢাকার চামড়া 700 থেকে 800 টাকা। ঈদের পর 10 দিন অন্য জেলার চামড়া ঢাকায় প্রবেশ করতে পারবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এপ্রিলে নির্বাচনের সঠিক সময় নয়, চিন্তা ভাবনা করে রোডম্যাপ ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বরে নির্বাচন হলে তা জাতির জন্য মঙ্গলজনক হবে বলেও মনে করেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত শেষে একথা বলেন বিএনপি মহাসচিব।
এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার দেয়া ভোটের সময় নিয়ে প্রথমে তাৎক্ষণিক, পরে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি দাবি করে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে দলটি। কেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত এর ব্যাখ্যা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, রোজা, পাবলিক পরীক্ষা ও আবহাওয়ার কারণে নির্বাচনের সঠিক সময় নয় এপ্রিল। ভোটের এ সময় চিন্তা ভাবনা করে দেয়া হয়নি বলেও মনে করে বিএনপি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচন সম্ভব, যা হবে জাতির জন্য মঙ্গলজনক। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি। মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গণতন্ত্রের প্রতি এখনও আস্থা রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ উপলক্ষে স্থায়ী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা জানান বিএনপি মহাসচিব। ঈদের শুভেচ্ছা বিনিময় রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে যান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদ, AZM জাহিদ হোসেন সহ শীর্ষস্থানীয় নেতারা। গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশাআল্লাহ ভালো আছেন। রাত 11টার সময় আরও থাকছে। ত্যাগের মহিমায় দেশে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন। মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নামাজ আদায়। জাতি যেন তেন নির্বাচন চায় না মন্তব্য করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। পশু কোরবানি দিতে গিয়ে রাজধানীতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা, তবে সেবা পেতে অনেক দেরি হয়েছে বলে অভিযোগ আহতদের। যদিও এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি দায়িত্বরত চিকিৎসকরা। কোরবানির দিন আগাম প্রস্তুতির ঘাটতির কারণে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।